হ্যালো হ্যালো বন্ধুরা, আমরা যে লক্ষ্মীর ভাণ্ডারের যেটা অন্নপূর্ণা ভাণ্ডার নাম হয়েছে তার ফর্মটা ফিল আপ করছি। আপনারা এখানে ফর্মের প্রথম পেজটা দেখতে পাচ্ছেন। তো প্রথমেই বলে রেখি যে অফলাইন না অনলাইন। আমি বলবো অনলাইনই করুন আর অফলাইনই করুন। যে ফর্মই সেই ফর্ম কিন্তু ভেরিফিকেশান হওয়ার পরেই আপনারা ৩,০০০ টাকাটা পাবেন। তার আগে আপনারা কিন্তু ১,৫০০ টাকা পেতে থাকবেন। তো ফর্ম অনলাইনে করুন বা অফলাইনে করুন, সেটা কোনো ম্যাটার নয়। আপনারা আমার রেকমেন্ড অনুযায়ী, যেহেতু এটা অফলাইনে জমা হয় এবং অফলাইনে প্রপার ভেরিফিকেশনের মাধ্যমে এটা দেওয়া হবে, সেই জন্য নাম বানান সব দেখে নিয়ে অফলাইনে সাবমিট করাটাই যুক্তিযুক্ত বলে আমার মনে হয়। যেহেতু এখানে অনেকগুলো ফর্মের নাম্বার, অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এপিক নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, প্রায় শখানেক ডাটা রয়েছে। তো আমি বলবো এগুলো অফলাইনে করা যুক্তিযুক্ত। তাছাড়া আপনি অনলাইনেও করতে পারেন। তো চলে যাই প্রথম পেজে। প্রথম পেজে কি বলা আছে দেখুন, ফ্যামিলি মেম্বার এ সেকশন। সেখানে এখানে না, টোটাল ফ্যামিলি মেম্বার বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ৫ জন ফ্যামিলি মেম্বার আর একজন হেড অফ ফ্যামিলি, HOF, মানে টোটাল ৬ জন ধরে কিন্তু হিসাবটা হবে। ঠিক আছে, এখানে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার কি দেওয়া আছে, রোহিত। ঠিক আছে, যার ডেট অফ বার্থ কী চেয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার বলতে এখানে বাবা মা থাকলে বাবা মা মানে বাবার নাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে মনে করুন ৫ জন ফ্যামিলি মেম্বারে বাবা মা, দুটো বাচ্চা আর শ্বশুর শাশুড়ি, এই নিয়ে হচ্ছে ফ্যামিলি। এবার এই ফ্যামিলিটাকে বুঝে নিয়ে করুন। স্বামীর নাম দেওয়া আছে, প্রথমে স্বামীর নাম দেওয়া থাকে। এবার স্বামী যদি এক্ষেত্রে স্বামীর নাম যা খুশি হতে পারে, সেগুলো এক্সেপশনাল কেসগুলো আমরা পরে বলছি, লাস্টে বলছি। ধরে নিচ্ছি যে স্বামী জীবিত এবং এই ৬ জন মেম্বার আছে বাড়িতে। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্বামী হচ্ছে এখানে হেড অফ দ্য ফ্যামিলি। তার ডেট অফ বার্থ হচ্ছে আপনারা বসাচ্ছেন কোথায় না, ডেট অফ বার্থ কলামে। এখানে আপনি একটু জুম করছি ডেট অফ বার্থের কলামে। আচ্ছা, সেখানে দেখুন 15/5/1975 লেখা আছে। জেন্ডার হচ্ছে মেল। আচ্ছা, চলে আসুন, তার আধার নাম্বার দিয়ে দিলেন, হাউস হোল্ড নাম্বার একটা দিলেন, হাউস হোল্ড আইডি ডিজিটাল রেশন কার্ডে যেটা থাকে সেটা। আচ্ছা, এখানে টোটাল ফ্যামিলি মেম্বারের সংখ্যা ৫। অ্যাড্রেসটা বসিয়ে দিলেন, নর্মাল অ্যাড্রেস। কন্ট্যাক্ট নাম্বার দিলেন, মানে ফোন নাম্বার। এখানে যেটা দিতে হবে আধার লিঙ্কড মোবাইল নাম্বারটা, মানে ফ্যামিলির মেম্বারেরও আধার লিঙ্কড মোবাইল নাম্বারটা দিতে হবে। আর অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন। ঠিক আছে, আচ্ছা, নামটা যেটা লিখবেন সেটা আধারের যে স্পেলিং আছে সেটা লিখবেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার চলে আসুন যে হেড অফ দ্য মানে ফ্যামিলি যে আছে তার ডিটেলসে, তার নামটা দিলেন। এবার দেখুন এই পেজের মধ্যেই মেম্বার নাম্বার 1, মেম্বার নাম্বার 1 কে না ওয়াইফ। ঠিক আছে, ওয়াইফ হচ্ছে মেম্বার নাম্বার 1। তার ডেট অফ বার্থ দেওয়া আছে 12/8/1900। ওয়াইফের ডেট অফ বার্থ দেওয়া আছে, নাম কি আছে, রূপা। রূপা বার্থ কী আছে না 12/8/1980। আচ্ছা, এবার সে ফিমেল, রিলেশন কি, ওয়াইফ। ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার রিলেশন হচ্ছে ওয়াইফ। তার আধার নাম্বারটা দেবেন। সে লক্ষ্মীর ভাণ্ডার পায় কি না, ঠিক আছে, অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করছে কি না, লক্ষ্মীর ভাণ্ডার পায় না, সে লক্ষ্মীর ভাণ্ডারে অন্নপূর্ণা যোজনায় কে অ্যাপ্লাই করছে, মানে এখানে কে অ্যাপ্লাই করছে সেটা বলতে হবে। তো এই ভদ্রমহিলা যে রূপা, যে ওয়াইফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যে ওয়াইফ মানে মা, যার বয়স মোটামুটি ওদিকে 20 আর এদিকে 46 বছর বয়স মনে করুন, সে অ্যাপ্লাই করছে। ঠিক আছে, তাহলে সে তার ঘরেই শুধু ইয়েসটা হবে। ঠিক আছে, এবার চলে আসুন মেম্বার নাম্বার 2। মেম্বার নাম্বার 2 এর নাম কি আছে, রতন। রতনের ডেট অফ বার্থ কত, 10/2/2008। তার জেন্ডার মেল। ঠিক আছে, রিলেশনশিপ অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, মানে বাবার সঙ্গে সম্পর্ক কি, তার সন। আধার নাম্বারটা বসিয়ে দেবেন, তার যদি থাকে, অবশ্যই থাকবে আধার নাম্বার। এখন ছোটো বাচ্চাদেরও থাকে, 5 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে যদি আধার না থাকে দিতে হবে না, যদি থাকে তাহলে দিতে হবে। আচ্ছা, মেম্বার 3 নাম্বার কে আছে, ঋতু। ঋতু হচ্ছে মেয়ে, যার বয়স হচ্ছে ডেট অফ বার্থ 25/7/2012।
সে জেন্ডার হচ্ছে ফিমেল। আচ্ছা, এক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে কি না এগুলোতে সব কিন্তু ফাঁকা থাকবে, ঠিক আছে। রিলেশন হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি ডটার। আধার নাম্বার কী আছে বসিয়ে দেবেন। আচ্ছা, মেম্বার নাম্বার 4, এটা নাম্বার পেজ 1-এর থেকে এই 4 নাম্বারটা থাকছে, পেজ 2-তে চলে যাবেন। এবার পেজ 2-তে কী আছে দেখুন, এই নাম হচ্ছে ফ্যামিলি মানে মেম্বার নাম্বার যে এক্ষেত্রে 4, সেই 4 নাম্বার মেম্বারের নাম হচ্ছে রীতা। এই রীতাটা কে? রীতাটা হচ্ছে ফিমেল এবং সে হচ্ছে মা, অর্থাৎ যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার মা, মানে এক্ষেত্রে যে অ্যাপ্লাই করছে বৌমা তার শাশুড়ি, ঠিক আছে। তাহলে ডেট অফ বার্থ কী আছে? 1/1/1950। এ ফিমেল, এ কী হচ্ছে? মাদার ইন ল, মানে মাদার, ঠিক আছে, মা। আচ্ছা, তারপরে এই আধার নাম্বারটা দেবেন। এ কিন্তু অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করছে না, সেই জন্য এক্ষেত্রে না হবে, মানে এক্ষেত্রে কিছু লিখতে হবে না, এর ঘরে অ্যাপ্লাইং অন্নপূর্ণা যোজনা এখানে টিক দিতে হবে না। মেম্বার নাম্বার 5-এ চলে আসুন। হ্যাঁ, এর নাম কি আছে? রামু। এই রামুটাকে, রামুটা হচ্ছে বাবা, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যে বাবা সে, তার জন্ম তারিখ কি? 1/1/1945। সে মেল, তার রিলেশনশিপ উইথ দ্য ফাদার হবে। আর এক্ষেত্রে আধার নাম্বার আপনি বসিয়ে দেবেন। আচ্ছা, এবার চলে আসুন পরে 10 নম্বর পয়েন্টে। 10 নম্বর পয়েন্টে কী বলছে? পেজ নাম্বার 2-এরই 10 নম্বর পয়েন্টে থাকছে কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ হেড অফ দ্য ফ্যামিলি আর সমস্ত অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বারের। তো হেড অফ দ্য ফ্যামিলি কী আছে? ব্যাঙ্ক ডিটেলস SBI, ঠিক আছে। মনে করো অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিলেন, IFSC নাম্বার বসিয়ে দিলেন। এবার মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5, এই 5 জন মেম্বারের ক্ষেত্রে ব্যাঙ্ক সই 3টা একই ব্যাপার, অর্থাৎ ব্যাংকের নাম, IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। যদি না থাকে তাহলে NA লিখবেন। তাহলে চলে আসুন 11 নম্বর পয়েন্টে, ঠিক আছে। 11 নম্বর পয়েন্টে দেখুন এপিক নাম্বার, ওই একই রকমভাবে হেড অফ দ্য ফ্যামিলি যে তার এপিক নাম্বার বসাবেন, অ্যাকাউন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি AC1 পার্ট নাম্বার বসাবেন। সেরকম এইখানে যেরকম ফিল আপ করে দিয়েছি এরকমভাবে ফিল আপ করে 5 জন মেম্বারে বসিয়ে দেবেন। তার মধ্যে মনে রাখবেন যে আপনার ছেলে, মানে এখানে যে ব্যক্তি রয়েছে রোহিত, তার ছেলে এবং মেয়ে অপ্রাপ্তবয়স্ক হয়, তার এপিক নাম্বার হবে না। তো আমি তাও বসিয়ে রেখেছি এখানে জাস্ট সুবিধার জন্য। তাহলে কত সহজ দেখুন ব্যাপারটা। 3 নম্বর পেজও ফিল আপ হয়ে গেল। এবার আপনি আসুন, 2 নম্বর পেজ ফিল আপ হয়ে গেল। এবার আসুন 3 নম্বর পেজে। এখানে দেখো যে আছে ক্যাটেগরি, মনে করো এই ফ্যামিলিটা OBC ক্যাটেগরি, তো OBCতে টিক দেবে। এবার OBC কাস্ট সার্টিফিকেট কিন্তু এই হেড অফ দ্য ফ্যামিলির সার্টিফিকেটে কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু যাই থাক, সেটা EWS যদি হয় EWS, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু ডকুমেন্টস এখানে দিতে হবে। হ্যাঁ, ক্যাটেগরি OBC যদি হেড অফ দ্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে ধরা হচ্ছে তো তার ডকুমেন্টসটা দিলেই হবে। মনে করুন যে যদি বাকিদেরও বের হয়ে থাকে তাহলে এটাও দিয়ে দেবেন, যদি না বের হয়ে থাকে তাহলে দেবেন না। আচ্ছা, এবার রেশন কার্ডে চলে আসুন, B নাম্বার অপশনে। সেখানে বলছে এখানে ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, বলছি ইয়েস। হ্যাঁ, টাইপটা ইন্ডিকেট করতে হবে। ইন্ডিকেট টাইপটা কি, মনে করো RKSY2 টিক দিলেন। হয়তো ফ্যামিলি লিফটিং টু দ্য মান্থলি রেশন নেয় কিনা মাসে মাসে, ইয়েস। হ্যাঁ, এবার হাউস সাইজ, কটা করে ঘর আছে, পাক্কা ঘর। পাক্কা ঘর কিন্তু এখানে ছাদ দেওয়া পাক্কা ঘর, ঠিক আছে। এবার ছাদ দেওয়া পাক্কা ঘর আছে কি না, 3টা বা তার বেশি, যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে না করবেন। এক্ষেত্রে কোনো ডকুমেন্টস দিতে হবে না। কোনো ল্যান্ড আছে কি না, ল্যান্ড যদি থাকে অবশ্যই ইয়েস করবেন। আর ল্যান্ডের ক্ষেত্রে ল্যান্ডের কাগজ কিন্তু দিতে হবে, যাই থাক, পাট্টা, বর্গা, যা খুশি। এবার দেখুন সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং, মানে কতটা আছে টোটাল, ঠিক আছে। ডেসিমালে বলতে মনে করো 12 ডেসিমাল আছে। তো সেই রেকর্ডটা কিন্তু দিতে হবে, ডকুমেন্টস দিতে হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনে করো যে কাঠায় থাকে তো কাঠাটাকে ডেসিমেলে কনভার্ট করে নেবেন, নিয়ে ডেসিমেলটা লিখবেন। আর যে ল্যান্ড রেকর্ড আছে, খাজনার রসিদ আছে, বা মনে করেন যে খতিয়ান বলে যেটা, সেই খতিয়ান কাগজটা জমা দিয়ে দেবেন, সঙ্গে অ্যাটাচ করবেন। আচ্ছা, এবার কোনো গাড়ি আছে কি না, এখানে 4 হুইলার, 4 হুইলার আছে কি না, যদি থাকে ইয়েস, না থাকলে না। যদি থাকে তাহলে দেখবেন ওর নাম্বারটা দেবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, আর মডেলটা লিখবেন পাশে, ঠিক আছে। মনে করেন এখানে থার গাড়ি আছে, হ্যাঁ হতে পারে থার গাড়ি। আচ্ছা, এবার হেলথ ইন্স্যুরেন্স ক্যাপ কভারেজে আসুন 5 নম্বর পয়েন্টে, ঠিক আছে। আমরা 3 নম্বর পেজে আছি। 5 নম্বর স্ট্যাটাসে দেখুন যে ইয়েস, হেলথ ইন্স্যুরেন্স আছে। তো সবারই মনে করো স্বাস্থ্যসাথী কার্ড ছিল,
তো যদি যদি হেড অফ দ্য ফ্যামিলি আছে সে গভর্নমেন্টের স্বাস্থ্যসাথী নিয়েছে, সেজন্য এখানে গভর্নমেন্টের ঘরে টিক চিহ্ন হবে। আর সাম অ্যাসিওর্ড হবে 5 লাখ টাকা। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই 5 লাখ টাকাটা কিন্তু লিখতে হবে, 500 করে 5 লাখ টাকা লিখতে হবে। লেখার পরে বাকি যে মেম্বারগুলো আছে সেই মেম্বারগুলোর ঘরে টিক চিহ্ন দিতে হবে, কারণ সবাই স্বাস্থ্যসাথী একটা কার্ড থাকলেই তার আন্ডারে চলে আসছিল। তো গভর্নমেন্টের ঘরে দিতে হবে। প্রিমিয়াম যেহেতু কোনো দেওয়া হতো না তাই নীল লিখতে হবে। সাম অ্যাসিওর্ড কভার্ড লিখতে হবে, কভার্ড, COVERED, কভার্ড। এরকম প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে লিখতে হবে। আসুন আপনারা 4 নম্বর পেজে, ঠিক আছে, 4 নম্বর পেজে এটা বলছে কি ইনকাম, ঠিক আছে, এনি মেম্বার পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। ইনকাম ট্যাক্স যদি হাজব্যান্ড দিয়ে থাকে অথবা অন্য কোনো মেম্বার দিয়ে থাকে তাহলে সেটা ইয়েস করতে হবে, অন্যথায় না করতে হবে। তো এখানে না মনে করুন। এবার প্যান কার্ড ডিটেলসগুলো চাইছে। এই প্যান কার্ড ডিটেলসগুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে। কীভাবে না, প্যান কার্ড অফ দ্য ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে আর এখানে প্যান নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, হেড অফ দ্য ফ্যামিলির প্যান নাম প্রথমে বসাবেন, তারপর প্যান নাম্বার বসাবেন। এখানে যেরকম বসিয়ে দিয়েছি আমি, এরকম প্রত্যেকটা মেম্বারে যার যার প্যান আছে তার নাম এবং প্যান নাম্বার সবগুলোই বড় হাতের ফিল আপ করবেন, ঠিক আছে। এবার এমপ্লয়মেন্ট, মানে চাকরি, মনে করেন হাজব্যান্ড, এই 3 নম্বর পয়েন্টে দেখুন হাজব্যান্ড হেড অফ দ্য যে ফ্যামিলি আছে সে মনে করেন ফার্মার, তো ফার্মার লিখবেন। আর যদি গভর্নমেন্ট সেক্টরে চাকরি করে তাহলে গভর্নমেন্ট সেক্টরে চাকরি করবেন। হয়তো গভর্নমেন্ট সেক্টরে চাকরি করে ইনকাম ট্যাক্স দেয়, তাহলে ইনকাম ট্যাক্সের ঘরে আগের ঘরে ইয়েস করবেন আর এখানে গভর্নমেন্ট করে দেবেন। আচ্ছা, আনএমপ্লয়েড থাকলে আনএমপ্লয়েড করে দেবেন, চাষিও না, কিছুই করে না, আনএমপ্লয়েড, ঠিক আছে। আদার্স থাকলে আদার্স। আচ্ছা, মেম্বার 1 কী করে, হোম মেকার। হোম মেকার মানে বাড়িতে থাকে, গৃহবধূ। আচ্ছা, কোনো সেক্টরে চাকরি করে না। আচ্ছা, এইবার দেখুন মেম্বার 2 হচ্ছে স্টুডেন্ট, মেম্বার 3 স্টুডেন্ট, সেক্ষেত্রে কোনো ঘরে টিক দিতে হবে না। আচ্ছা, মেম্বার 4 নিচের ঘরটাতে কিন্তু টিক দিতে হবে, যেমন যে আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড কথাটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে, আনএমপ্লয়েড। যেমন যে ইয়ের ক্ষেত্রে মানে যে ওয়াইফ ছিল, যে অ্যাপ্লাই করেছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, সে কিন্তু আনএমপ্লয়েড। তো সেক্ষেত্রে কী হচ্ছে, সেই ঘরে আনএমপ্লয়েডের ঘরে টিক দেবে। আর যদি মাইগ্রেন্ট লেবারার হয় তাহলে মাইগ্রেন্ট লেবারার দিতে হবে। তো প্রত্যেকটা সেক্টরে, যেমন গভর্নমেন্ট সেক্টর হলে গভর্নমেন্ট সেক্টর, স্যালারিড হলে স্যালারাইড, ফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড, যেমন বিজনেস টিজনেস, দোকান আছে, মুদিখানা দোকান, যাই থাক, সেগুলো হচ্ছে এই সেলফ এমপ্লয়েডের ঘরে ঠিক হবে। পার্ট টাইম জব যদি হয় পার্ট টাইম, ইনফর্মাল সেক্টরস হলে এরকম আর্টিজান, ক্রাফটস, ফার্মার যদি হয় কিছু, সেটা লিখতে হবে। মোট কথা যা যা প্রফেশনে যে আছে সেটা লিখতে হবে। এবার দেখো যে মেম্বার 4 আর 5 এর হচ্ছে মানে বাবা মা, এরা দুজন বয়স্ক লোক পরিবারের এবং এরা ডিপেন্ডেন্ট, তাহলে এরা ডিপেন্ডেন্টের ঘরে ডিপেন্ডেন্ট লিখবে, ঠিক আছে। আর আদার্স লিখে দেবে, এগুলো আনএমপ্লয়েড লেখার দরকার নেই, কিছু নেই, আদার্স। আচ্ছা, নাম্বার 4 নম্বর পয়েন্ট দেখো, নন লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে। এবার দেখো এখানে লিটারেট ফ্যামিলি মেম্বার্স যদি মনে করো 3 জন হয়, মনে করো মা যে ছিল, ওয়াইফ যে অ্যাপ্লাই করছে লক্ষ্মীর ভাণ্ডারে, সে মনে করো লেখাপড়া জানে না, বা যজন জানে ততজনের নাম, 5 জনের মধ্যে এখানে মনে করো টোটাল হিসাব হবে 6 জনের। তাহলে এক্ষেত্রে 4 আর 2, মানে যদি মনে করো বাবা মা দুটো বাচ্চা শিক্ষিত হয় তাহলে 4, আর 2 জন হচ্ছে বাবা মা অশিক্ষিত মনে করো তাহলে 2, যতজন হবে ততজন। তো এখানে আমি একটু ভুল করেছি, 3 2 5 করে দিয়েছি, এখানে 4 2 6 হবে। আচ্ছা, হেড অফ দ্য ফ্যামিলি কী আছে না, রোহিত, সে লিটারেট, তাহলে তার হাইয়েস্ট কোয়ালিফিকেশান এখানে মনে করো 8 পাস, 8 লিখতে হবে। মেম্বার 1 রূপা, যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছে, যে মা, সে হচ্ছে কি না যে বউ, সে মনে করো ইলিটারেট, সে তাহলে হাইয়েস্ট কোয়ালিফিকেশানের গল্পই নেই, এনে লিখতে হবে। মেম্বার 2 এক্ষেত্রে রতন, ছেলে, যে বাচ্চাটা যে লিটারেট, যে মাধ্যমিক পাস করেছে, ক্লাস 10-এ পড়ে বা মাধ্যমিক পাস করেছে, এরকম যে ক্লাসে পড়ে সেটা লিখতে হবে। ক্লাস হলে ক্লাস, মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস করে লেখাপড়া ছেড়ে দিলে এমপি লিখে দেবে। আচ্ছা, মেম্বার 3 ঋতু, সে মনে করো ক্লাস 6-এ পড়ে, তাহলে লিটারেট, ক্লাস 6, হাইয়েস্ট কোয়ালিফিকেশনের ঘরে 6 হবে। মেম্বার 4 এর ক্ষেত্রে রীতা, যে ইলিটারেট, যে মা, যে শাশুড়ি মা অ্যাকচুয়ালি, যে অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করছে তার, সেক্ষেত্রে সে হাইয়েস্ট কোয়ালিফিকেশনের জায়গায় না হবে, এনে। রামু, যে বাবা, যে মনে করো অশিক্ষিত, সেক্ষেত্রেও না হবে হাইয়েস্ট কোয়ালিফিকেশানে। এবার দেখো 6 নম্বর পেজে চলে আসো, যেখানে বলা হচ্ছে যে মেম্বার
কেউ এমপি বা এমএলএতে দাঁড়িয়েছিল কিনা, মানে ভবিষ্যতে এমপি এমএলএ ছিল কিনা, এটা 6 নম্বর পেজের 5 নম্বর পয়েন্টে দেখো, সেখানে সব নো করে দেবে, এনএ করে দেবে, ঠিক আছে, এনএ করে দেবেন। আচ্ছা, এনি মেম্বার অফ গভর্নমেন্ট পেনশনার যদি কেউ থাকে তাহলে ইয়েস করবেন, আর পেনশনার যদি হয় তাহলে সে কিন্তু পিপিও নাম্বার বসাতে হবে, এক্ষেত্রে মেম্বার নাম্বার, যে গভর্নমেন্ট পেনশনার তার কিন্তু কাগজ এখানে দিতে হবে। মনে রাখবেন, যখনই কোনো ডকুমেন্টসের নাম্বার বসাবেন সেই ডকুমেন্টসটা অ্যাটাচ করবেন পরপর সিরিয়ালি। আচ্ছা, তাহলে কিন্তু রিজেক্ট হবে না, এক্ষেত্রে নো হবে গভর্নমেন্ট পেনশনার। 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে দেখুন, এক্ষেত্রে কী দেওয়া আছে না, রেজিস্টার্ড আন্ডার জিএসটি কেউ দেয় কি না, তো যদি দোকান থাকে বড় সেক্ষেত্রে ইয়েস, আর জিএসটি নাম্বার দিতে হবে, আর ডকুমেন্টসটাও দিতে হবে। আর টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2 লাখ টাকা মনে করো, তাহলে 2 লাখ টাকা বসিয়ে দেবেন। এবার পেজ নাম্বার 6-এর ক্ষেত্রেই আবার দেখুন, যে এক্ষেত্রে কী আছে না, সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেক্ষেত্রে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের নাম লিখবেন আর নট অ্যাপ্লিকেবলে টিক দিয়ে দেবেন, নট অ্যাপ্লিকেবলে টিক দিয়ে দেবেন, কিন্তু নামটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসুন 7 নম্বর পেজে, ঠিক আছে। 7 নম্বর পেজে দেখুন, কেসিসি মানে কিষাণ ক্রেডিট কার্ড তার আছে কিনা, ধরে নিলাম যে মেম্বারের যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার কিষাণ ক্রেডিট কার্ড আছে, তো সেক্ষেত্রে কী হবে, নাম লিখবেন, এইচওএফের নাম লিখবেন 2 নম্বর পয়েন্টে, কেসিসির নাম্বারটা লিখবেন, ডেট অফ ইস্যু লিখবেন, কবে ডেটটা ইস্যু হয়েছিল, আর তার আন্ডারে প্রত্যেকের যেহেতু ফ্যামিলি মেম্বারের থাকে না তাই সবগুলো না হবে। এখানেই সে ডিলিটেড তথ্যটা আছে যে তারা ডিলিটেড কিনা, 2026-এর এসআইআর যেটা হলো ওদের কেস পেন্ডিং আর ট্রাইব্যুনালে আছে কিনা, তো এটা যদি না থাকে কেউ পেন্ডিং আর ট্রাইব্যুনালে, তাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবল লিখে দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখে নট অ্যাপ্লিকেবল করে, প্রত্যেক ফ্যামিলি মেম্বারের নাম লিখে নট অ্যাপ্লিকেবল করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, কোনো ফ্যামিলি মেম্বার যেখানে পার্সিয়ালি মনে করো যে এখানে পেন্ডিং বা ট্রাইব্যুনালে আছে, তাহলে তার নামটার ক্ষেত্রে লিখতে হবে, আর কেস ডিটেলস লিখতে হবে। এখানে কেস ডিটেলস কথাটার মানে হচ্ছে যে যদি কারো মনে করো যে সে মেম্বার আছে, মনে করো যে ট্রাইব্যুনালে গেছে, তাহলে ট্রাইব্যুনালে এখানে ডিটেলস নাম্বারটা দিতে হবে, ট্রাইব্যুনালের নাম্বারটা, ঠিক আছে, কত নম্বরে সে গেছে। আচ্ছা, এক্ষেত্রে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবে। আচ্ছা, সোশ্যাল স্ট্যাটাস, এবার যারা স্কুলে গেছে, পেজ নাম্বার 8-এ আসুন, সেখানে 2 জন মেম্বার, এখানে মনে করো এই ফ্যামিলির যে এক্সাম্পল দেওয়া আছে তারা 2 জন মেম্বার স্কুলে যায়, তার নাম দেবেন, গ্রেড মানে কোন ক্লাসে পড়ে, স্কুল নাম দেবেন, ঠিক আছে, গভর্নমেন্ট এইডেড কিনা সেটা দেবেন, মানে আমাদের যেগুলো সরকারি স্কুল বাংলা মাধ্যমে সবই গভর্নমেন্ট এইডেড স্পন্সর্ড, ঠিক আছে। আর প্রাইভেট স্কুল হলে প্রাইভেট স্কুল, মনে করো সারদা বা অন্য কোনো স্কুলে পড়ে বা মিশনে পড়ে, তাহলে সেটার নাম দিতে হবে, ঠিক আছে। এখানে আদার্স লেখার কোনো ব্যাপার নেই, মাদ্রাসা হলে মাদ্রাসা লিখতে হবে। আচ্ছা, এক্ষেত্রে বাকি মেম্বারদের ক্ষেত্রে মেম্বার নাম্বার যেগুলো আছে সেগুলো নট অ্যাপ্লিকেবল করে দেবেন। আচ্ছা, এই পেজেরই লাস্টে দেখুন আছে যে চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস, চিলড্রেন 1, এখন বাচ্চাদের সবারই ভ্যাকসিনেশন হয়, ভ্যাকসিনেশন কার্ড অবশ্যই দিতে হবে, ইয়েস করলে ইয়েস দিতে হবে, এবং ভ্যাকসিনেশনের কার্ড যদি কারো হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ছবি থাকলেও হবে। এবার আসুন 9 নম্বর পেজে। 9 নম্বর পেজে চিলড্রেনের ভ্যাকসিনেশনের ব্যাপারটা আছে। তারপরে জি নাম্বার পয়েন্টে দেখুন বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিমস। আচ্ছা, এখানে আর ইউ রিসিভিং এনি বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিমস থ্রু ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট বেনিফিট নেন, হেড অফ দ্য যে ফ্যামিলি মেম্বার আছে সে অবশ্যই নেয়, তার নাম ইয়েস করবেন। স্কিম হচ্ছে পিএম কিষাণ, যেহেতু জমি আছে পিএম কিষাণ নেয়, রেশন কার্ড নেয়, স্বাস্থ্যসাথী নেয়, তো এগুলো 1 2 3 করে লিখে দেবেন, যেমন করে লিখে দিয়েছি আমি, ঠিক আছে। তারপরে মেম্বার 1 যে অর্থাৎ যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছে সে কি নেয়, লক্ষ্মীর ভাণ্ডার নেয়, তাহলে সেক্ষেত্রে ইয়েস হবে, স্কিমের নাম হবে লক্ষ্মীর ভাণ্ডার। আদার স্কিম নিয়ে থাকলে সেটা। এবার লক্ষ্মীর ভাণ্ডার যদি নিয়ে থাকে তার কার্ডটা কিন্তু অ্যাটাচ করতে হবে, ডিবিটির মাধ্যমে যদি পিএম কিষাণ যেগুলো যা আছে সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। এক্ষেত্রে মেম্বার 2 3 4 5 এগুলো সব না হবে, নো হবে, ঠিক আছে, স্কিমের নাম কিছু হবে না। এক্ষেত্রে আবার লাস্টের পেজে 10 নম্বর পেজে দেখুন ইফ এক্সক্লুডেড রিজন টু বি ফিল্ড, ঠিক আছে, মানে কেউ যদি আমাদের বাদ হয়ে গিয়ে থাকে স্কিমগুলো থেকে, ঠিক আছে, কোনো বেনিফিট থেকে কেউ যদি বাদ হয়ে গেছে তার কারণটা এখানে বলতে হবে। আচ্ছা, তারপরে এক্ষেত্রে লক্ষ্য করে দেখুন সবশেষে এইচ নাম্বার যে ডিক্লারেশন বলেছে আই হেয়ার বাই ডিক্লেয়ার, অর্থাৎ এক্ষেত্রে হেড অফ দ্য যে ফ্যামিলি আছে সে কিন্তু ডিক্লেয়ার করবে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবাউট ইনফরমেশন ইজ ট্রু
to be the best of my knowledge, and I have provided all the supporting documents applicable and have not missed any criteria to mention. এখানে গিয়ে এই সিগনেচারের জায়গায় এগ্রির জায়গায় টিক চিহ্ন দিয়ে সিগনেচার করে দেবে, হেড অফ দ্য ফ্যামিলি। দিস ফর্ম ইজ সাবজেক্ট টু ভেরিফিকেশন। এইবার ফ্যামিলি কথাটার মানে হচ্ছে, এখানে প্রথমেই বলে দিয়েছে যে তারা একসঙ্গে খাবার খায়, একই কিচেনের খাবার খায়, তারা কিন্তু ফ্যামিলি। ঠিক আছে, এই হলো সম্পূর্ণ লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ একটা। এবার এক্সেপশনাল কিছু কেস থাকতে পারে, যেটা নিয়ে আমি প্রথমে বলেছিলাম আলোচনা করব। হাজব্যান্ড যদি মৃত হয় তাহলে লেট কথাটা হবে, হাজব্যান্ড যদি অন্য বিবাহ করে চলে গিয়ে থাকে, ডিভোর্স থাকে, তাহলে ডিভোর্স কথাটা থাকে। আদার্স যদি কিছু হয়ে থাকে মিসিং, তাহলে মিসিং থাকবে। সেক্ষেত্রে মিসিংয়ে কিছু লেখার দরকার নেই, হ্যাঁ, তার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো দেবে। আচ্ছা, এক্ষেত্রে যদি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গিয়ে থাকে কোনো কারণে, তাহলে তার কারণটা এখানে ওই যে ইফ এক্সক্লুডেডের ঘরে পেজ নাম্বার 10-এ বসবে। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ বা অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকার বেনিফিট পাওয়ার জন্য ফর্ম ফিল আপ। তো বন্ধুরা, এটা খুব সুন্দর করে দেখে নিন, দেখে নিয়ে ফিল আপ করুন। সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলো প্রথম থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 পেজে যেমন আছে সেভাবে ফিল আপ। যে তথ্যগুলো দিলেন প্রত্যেকটা তথ্যের কিন্তু ডকুমেন্টস দিতে হবে। যেমন ডেট অফ বার্থ যদি দেন, তাহলে ডেট অফ বার্থের নিয়ম অনুযায়ী বার্থ সার্টিফিকেট দিতে হবে, বা আধার কার্ড দিতে হবে, বা মনে করেন যে আমাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট আছে সেটা দিতে হবে। যারা মাধ্যমিক পাস নন বাবা মারা, সেক্ষেত্রে আধার কার্ডই চলবে, হ্যাঁ। তারপরে এপিক যখন দেবেন এপিকে জেরক্স দিতে হবে, তাহলে আধার, এপিক, হ্যাঁ, জমির রেকর্ডস, জন্ম সার্টিফিকেটে যেমন তথ্য, এই সমস্ত কিছু, ভ্যাকসিনেশনের কাজ, এই সবগুলো কাগজগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে জমা দেবেন। এই সেলফ অ্যাটাস্টেড কথাটার মানে হচ্ছে যার ডকুমেন্টস সে সিগনেচার করবে। ঠিক আছে, সেই তথ্যগুলো যাবে, যেখানে তথ্যের কথা লেখা আছে সেই তথ্য কিন্তু জেরক্সে পর চলে যাবে। তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডারের, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের পদ্ধতি। ধন্যবাদ।